তাহলে উপায়? এমন করে হোক নূপুরকে নিতেই হইব, না হলে আনন্দটাই মাটি হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। শোন, ইউরেকা পেয়ে গেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। কিডা? ও ওয়ালাইকুম আসসালাম। বাহ মা বাহ বাহ। বাবা, ওরা আমার কলেজের বান্ধবী। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আয় আয় রাখ, দাও ও খাইবার দাও। আঙ্কেল, হ্যাঁ? আগামী 2 দিনের জন্য আমাদের কলেজ নে। ছুটি, ধর। তাই আমরা সব বান্ধবীরা ঠিক করেছি 2 দিনের জন্য বাইরে বেড়াতে যাব। এর মধ্যে মুই কি করবো ক মা? আঙ্কেল আপনি যদি অনুমতি দেন নূপুরও আমাদের সাথে যাবে। এই না 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 না, এই তোমাকে এই অনুরোধ আমি রাখতে পারবো না মা মা, তুমিও নাও। কারণ এই নূপুর একটা রায় তো আমাগো সারা বাইরে থাকে না। আঙ্কেল, নূপুর যদি না যায় তাহলে আমাদেরও যাওয়া হবে না, কারণ নূপুর যাবে বলেই আমাদের বাবা মা যেতে অনুমতি দিয়েছে। আপনি দ্বিমত করেন না আঙ্কেল। শোনো, ওরা জন্য এত কইরা কইবার লাগছে, তুমি রাজি হয়ে যাও, নুপুরে যাইতে দাও, নাইলে আমার মাইয়ার মনটা খারাপ হয়ে যাবে না। আঙ্কেল Please, প্লিজ, বাবা। আপনি কি চান আমাদের আনন্দটা মাটি হয়ে যাক? না না না, আনন্দ মাটি হইবে কা? আচ্ছা এত করে যখন ধরছো, এই আল্লাহ ভরসা নূপুর যাইবে তোমাকে লগে। এই না, আমার বাবা মা কত সুন্দর জায়গাটা খুব সুন্দর। ভেরি নাইস। চলো 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 চলো। তুমিও শুরু করো নূপুর। এই নবুরকে দে। না, আমি এসব খাবো না। হেই গাইস, অলরেডি স্টার্ট করে দিয়েছিস? বস। এই তো। এই ভেরি পিনি। পানি বেশি দিয়ে খা। কি এই মুড অফ? দাও। হ্যাঁ দে, হ্যাঁ, খাবে? আর একটু ঢালো। ওকে। ভালোই লাগতেছে। হ্যাঁ, তুমিও খাও। চলো ডার্লিং। ওই মুটকু খেয়ে খেয়ে তো আরো মোটা হবি, এরপর ফেটে যাবি। নূপুর, চলো আমরা একটু ওদিকে বেরিয়ে আসি। এসো। এই ডলি দেখ, নূপুর আর রবি কোথায় জানি হারিয়ে যাচ্ছে। বসো। জানো ভি, আমার অনেক দিনের স্বপ্ন ছিল তুমি আমি দুজনে পাশাপাশি বসে এভাবে কথা বলবো। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। অভি, অনেকদিন ধরে একটা কথা তোমাকে জিজ্ঞেস করব বলে আমি ভাবছি, কিন্তু করা হচ্ছে না। এখন জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আহ, ওই দিকে কেন, এদিকে দেখো। বলো। আচ্ছা অভি, তুমি আমাকে কি দেখে পছন্দ করেছো বলো তো? শোনো, ভালোবাসায় কোনো পছন্দ অপছন্দ নেই, ভালোবাসা হয়ে যায় ব্যাস। আচ্ছা এখন তুমি বলো, তুমি আমাকে কি দেখে পছন্দ করেছো? আমি আমার দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ হচ্ছ তুমি। আর আর তুমি উপরে যতই ফান করো না কেন, ভেতরটা তোমার অনেক ফ্রেশ। আর আমি এতটুকু ট্রাস্ট করি, তোমার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। এখন তুমি বলো,
তুমি আমাকে কি দেখে পছন্দ করেছো? বলবো? হ্যাঁ বলো। তোমার চোখ উম, একদম হরিণের চোখের মতো, তোমার চেহারা ভীষণ মায়াবী, আর তোমার ঠোঁট একদম গোলাপের পাপড়ির মতো। শোনো, সব মিলিয়ে তুমি অপরূপ সুন্দরী, যা আমাকে পাগল করে তোলে। আরে কি করছো অভি? আরে তুমি সব কি করছো? নূপুর, অভি তুমি কি পাগল হয়ে গেলে? সরো। নূপুর, what is the problem? You are my girlfriend, yaar. Listen, baby, please listen. এখানে আসার উদ্দেশ্য তো একটাই, আমরা আনন্দ করব, ফুর্তি করব, লেটস এনজয়, না? লেটস ফান। Stop! এখন আমি বুঝতে পারছি এখানে তুমি আমাকে কেন নিয়ে এসেছো। তুমি আমার এই দেহটাকে ভোগ করতে চাও। তোমার এই প্রেম ভালোবাসা সবই ছিল নাটক। এর আগেও তুমি বাড়িতে আমাকে ভোগ করতে চেয়েছিলে। আমি বোকা মেয়ে, তাই বুঝতে পারিনি। তোমার ফাঁদে পা ফেলে আমি এ পর্যন্ত এসেছি। আর এখন বুঝলাম তুমি আমার ভালোবাসা কখনোই পেতে চাওনি, চেয়েছো শুধু আমার এই দেহটাকে। ওই কিসের এত অহংকার তোমার? কিসের এত অহংকার? গায়ের চামড়ার সাথে সেজন্য? আরে তোমার থেকে অনেক সুন্দর মেয়েরা আমার কাছে লাইন ধরে পড়ে থাকে, সেই তুলনায় তুমি অনেক পেছনে পড়ে আছো। অভি! চুপ, একদম চুপ। আজ তুমি উঁচু গলায় কথা বলছো, ভুলে গেছো তোমাকে লেভেল, তোমাকে স্ট্যান্ডার্ড দিয়েছি এই আমি অভি। কলেজে সবাই তোমাকে আপা বলে রাখতো, আপা আসসালামু আলাইকুম। সেই অভিশাপ থেকে তোমাকে মুক্ত করেছি আমি।